আপনি গায়ের মানুষ হওয়ার অভিনয় করছেন কেন? অভিনয় করছি? আমি গায়ের মানুষ হওয়ার জন্য অভিনয় করছি? তা নয় তো কি। আপনি ইংরেজির ছাত্র ছিলেন, বিদেশ গিয়েছিলেন, এখন হিপোক্রেসি করছেন। হিপোক্রেসি করছি তাই না? শোনো তামান্না, মানুষের অন্তরাত্মাকে কখনো বদলে দেওয়া যায় না, তাকে তার মূলের কাছে ফিরে আসতেই হয়। হয়তো মাঝে মাঝে পরিবেশের ছাপ তার উপর পড়ে। আমি ইংরেজিতে পড়াশোনা করেছি, দেশের বাইরে থেকেছি, এ কথা সত্য। তার মানে কি এই যে আমি আমার দেশকে, মাটিকে অবজ্ঞা করব? রবীন্দ্রনাথ যে বই লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেটার ইংরেজি অনুবাদও কিন্তু নিজেই করেছিলেন। চলো তোমাকে একটা জিনিস দেখাবো। কি? আমি যে অভিনয় করছি সে অভিনয় দেখাবো। চলো। কোথায় যাব? চলো না। এই জায়গাটা কেমন? ভালোই তো। এটা আমি কিনেছি। কিনেছেন? মামানা শহরে বাড়ি কিনেছেন? আমি গ্রাম আর শহরকে এক করে দেখতে চাই। গ্রামে থাকতে আপনার অসুবিধা হবে না? কিছু অসুবিধা তো হবেই, শহরে থাকলেও তো অসুবিধা হয়, হয় না? ভাবতে পারো, ভাষার জন্যে, দেশের জন্যে এই মাটিকে বুকের রক্তে ভিজিয়েছিল ওরা। কত ভালোবাসা, কত মমতা জড়িয়ে আছে এই মাটিতে। এখনো তুমি আমাকে বলবে যে আমি অভিনয় করছি? চলো, তোমাকে আরেকটি জায়গায় নিয়ে যাই। এসো। দেখো তামান্না, এই শপথ বাক্য যখন শুনি তখন এর প্রতিটি শব্দে আমাদের দেশের প্রতি কি গভীর ভালোবাসায় মনটা ভরে ওঠে না? এভাবে তো কখনো ভাবিনি। ভাবো, নিজের সত্তায় ডুব দিয়ে দেখো। এই যে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের মাটি, আমাদের মা, এই যে আমাদের প্রকৃতি, এসব কিছু আমাদের অনেক গভীর ভালোবাসা। ভাববো, আমি ভাববো জিতু ভাই। চলো। ভালো। মৃত্তিকা, তুমি কেমন আছো? ভালো। তোমার দাদুর শরীর এখন কেমন? ভালো। আজ সকালেও দাদু আপনার কথা বিড়বিড় করে বলছিল। মৃত্তিকা, ও হচ্ছে তামান্না। উনি কে? কি হয়েছে ওনার? আজ উনি স্পষ্ট করে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ধীরে ধীরে উনি ওনার স্মৃতিশক্তিও হারাচ্ছেন। অভাব আর উপেক্ষা ওনার বাকশক্তি কেড়ে নিয়েছে। আমি ওনার কাছে আসি আমাদের ইতিহাস জানতে, আমাদের গৌরবময় ইতিহাস, আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস। উনি একজন ভাষা সৈনিক। ভাষা সৈনিক? হ্যাঁ। আমাদের ইতিহাস হারিয়ে যাক তা আমরা কখনোই চাই না। আমাদের হারিয়ে যাওয়া ইতিহাসকে আমাদের উদ্ধার করতেই হবে।